অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার সন্তানকে 10 টাকার বেশি দিইনি। সে তার বন্ধুদের দেখে বলতো, সুমন আজ ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে, রাজু স্কুলের ব্যাগটা ইম্পর্টেন্ট। আমি চুপ করে থাকতাম। আমার ছেলের সাহস হয়নি কখনো আমার কাছে ওই জিনিসগুলো চাওয়ার। একদিন খেলতে খেলতে ওর পায়ে ব্যথা পেল। পরের দিন বলল, বাবা তুমি অফিসে যাওয়ার পথে স্কুলে নামিয়ে দেবে? আমি ওর অবস্থা দেখে বললাম, ঠিক আছে। এরপরে সপ্তাহখানেক ওর আমার সাথেই গেল। অফিসের গাড়িতে আমি স্কুলের গেটে নামিয়ে দিতাম। এরপর দেখতাম ছেলে আর হেঁটে যেতে চাইছে না। তখন আমি বাধ্য হয়ে বললাম, অফিসিয়াল গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নয়। তোমার বাড়ি থেকে স্কুল মাত্র 10 মিনিটের পথ। তুমি একটু আগে বেরিয়ে স্কুলে পৌঁছে যেতে পারবে। এই কথা শুনলে ছেলের মায়ের মুখও গোমড়া। আমি এমন কেন করি? অনেকেই তো অফিসের গাড়ি ব্যক্তিগত কাজেও ব্যবহার করে, তাহলে আমি এমন কেন করি? একদিন বিকেলে ছেলে এসে বলল, জানো বাবা, আমার এক বন্ধু শহরের সবচেয়ে বড় দামি স্কুলে ভর্তি হয়েছে। আমি তখন ছেলেকে চুপ করে দিয়ে বললাম, আচ্ছা, সেই স্কুলে আমি তোমাকে ভর্তি করে দিলাম, কিন্তু তুমি ফেল করলে। তাহলে সেই স্কুলটা ফেল নাকি তুমি ফেল? হ্যাঁ? তখন সে বলল, বুঝতে পেরেছি বাবা, তোমাকে যে আমি যে স্কুলে দিয়েছি, তুমি আজ পর্যন্ত তুমি ওই স্কুলে কখনো সেকেন্ড হওনি, সবসময় বরাবর ফার্স্ট হয়ে এসেছো। সুতরাং তুমি যে স্কুলে পড়বে সেটাই সেরা। তখন ছেলে বলল, হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। একদিন বিকেলে বলল, বাবা আমার একটা এক্সট্রা টিউটরের দরকার, আমার অঙ্ক আর ইংলিশটা শিখতে খুব সমস্যা হচ্ছে। তখন বাবা বলল, ঠিক আছে, আমি যখন রাতে অফিস থেকে ফিরবো তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে শিখিয়ে দেবো। বাবাকে বললাম, বাবা তোমার তো অনেক কষ্ট করে আসো, তোমার তো কষ্ট হবে। বাবা বলল, আমার অত টাকা নেই, অত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা একটা টিউটর দিই। তখন বাবাকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে। রাতে যখন ঘুমাতে গেলাম তখন স্ত্রী বলল, তোমার তো এরকম এক্সট্রা টিউটর দেওয়ার মতো 10টা টিউটর দেবে এরকম ক্ষমতা আছে, তাহলে তুমি কেন ছেলেকে মিথ্যা বললে? বললো, দেখো আমি আমার ছেলেকে কখনো কিছু চাইলেই পাওয়া যায় সেই এভাবে আমি মানুষ করতে চাই না। তখন ছেলে চুপ করে থাকলো। একদিন বলল, বাবা আমার খুব ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে। তখন আমি বললাম, টাকা কোথায়? তোমার কাছে কি আছে? যদি থাকে দাও। তখন সে ছেলে 10টা নোট বের করে দিল, 10 টাকার নোট 50টা বের করে দিল। বলল, এই যে বাবা। বাবা বলল, কী ব্যাপার, তুমি খাওনি? না বাবা, জমিয়েছি। আমাদের ক্লাসের একটা বন্ধু আছে আমার, সে প্রায় না খেয়ে স্কুলে আসে এবং টিফিনও নিয়ে আসে না। তো তাকে দেখে শিখেছি কষ্টটা কোথায়। আর তোমরা আমাকে যা দাও প্রয়োজনের চেয়ে অনেক বেশি। আমি তাকে নিয়ে অনেক সময় বেরোই, কিন্তু সব টাকা শেষ করি না। তখন বাবা বলে, বাহ, ছেলে আমার বুঝতে শিখে গেছে। সেদিন সেই টাকা দিয়ে ছেলেকে ইলিশ মাছ আনিয়ে খাওয়ালাম। তারপরে একদিন বলল, বাবা জানো, রাহুলটা আর মানুষ হলো না, অথচ তার বাবা তার জন্য কত কিছুই করেছি, না চাইতেও যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়েছে। তখন আমি বললাম, তোমার জন্য তো আমি কিছুই করতে পারিনি। ছেলে বলল, তুমি যা করেছো, আমাকে যেটুকু শিক্ষা দিয়েছো, আমি সারা জীবন চলতে পারবো। একদিন ছেলে সন্ধ্যাবেলা প্রাইভেট কার কিনে আমাকে গিফট করে। বলে, বাবা আমি আস্তে আস্তে টাকা জমিয়ে এক্সট্রা কাজ করে আস্তে আস্তে টাকা জমিয়ে আমি তোমার জন্য প্রাইভেট কার কিনেছি। তখন তার স্ত্রীকে বলে, দেখো আমার শিক্ষা বৃথা যায়নি। সেদিন তার বাবা তার সম্পত্তি তাকে হাতে দিয়ে বলে, বাবা তুমি দেখে রেখো। তখন তার ছেলে তার হাতে সব সম্পত্তি দলিল দিয়ে বলে, বাবা তুমি পাশে থেকো। তখন তার স্ত্রীকে বলে, দেখো আমি যেগুলো শিক্ষা দিয়েছিলাম শিক্ষা বৃথা যায়নি, আমার শিক্ষা সফল হয়েছে। নমস্কার।